জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া। বন্ধুরা, এই মুহূর্তে ওপার বাংলার এপার বাংলা, বিশেষ করে একটা জিনিস ভীষণভাবে ভাইরাল হচ্ছে ওই পারের বাংলাতে। তাদের মিডিয়াতে বড় বড় করে ট্রোল করছে যে আমাদের না যাওয়ার কারণে দাদাবাবুদের অর্থাৎ আমাদের ঘরের ভেতরে আমরা নাকি না খেতে পেয়ে মরছি, বিশেষ করে ব্যবসায়ীরা। এই বিষয়টির উপর একটা বড় আর্টিকেল প্রকাশ হয়েছে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে ব্যবসায়ীরা এখানে শুধুমাত্র মুসলিম ব্যবসায়ীদের সব থেকে বড় সমস্যা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যেমনটা আর্টিকেলে দেখতে পাচ্ছেন ঠিক তেমনটাই হচ্ছে। এবার আসি মেন প্রসঙ্গে। শেখ হাসিনার সরকার পতন হয়েছে আর ডক্টর ইউনূসের সরকারের উত্থান হয়েছে। এই সরকার আসার পরে থেকে দুই দেশের মাঝে সম্পর্ক প্রচন্ড খারাপ, যদিও এমনটা নয় এতটা খারাপ ছিল। কেননা ওভারঅল দেখলে বুঝতে পারবেন দুই দেশের ভাষা, সংস্কৃতি, কালচার, ব্যবসা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু একে অপরের সাথে জড়িত ছিল। কিন্তু এদানিতে ভারত বিরোধিতা, সেই দেশের সনাতনধর্মী ব্যক্তিদের উপর অত্যাচার এতটা বেড়ে গেছে যে এখন দুই দেশের মাঝে সম্পর্ক আদায় কাজ কলায়। তাই এই মুহূর্তে কিছুদিন যাবৎ ভারতের পতাকাকে অবমাননা করার ফলে আমাদের এই পশ্চিমবাংলার কলকাতা হোক বা পশ্চিমবাংলার ওভারঅল জায়গা থেকে এটাকে নিয়ে প্রোটেস্ট করতে শুরু করা যায়। এমনকি কিছু কিছু মানুষ বাংলাদেশের বিরোধিতা করতে শুরু করেছে। এরপরে থেকে ভারতের ভেতরে বা ভারতের ঘরের ভেতর থেকে বিশেষ করে পাকিস্তানি অর্থাৎ পূর্ব পাকিস্তানিদের যাওয়া আসার পর সমস্যা, তাদেরকে থাকতে দিচ্ছে না, এমনকি আমাদের দেশে সুযোগ সুবিধা নিতে আসলে সেটাতে পর্যন্ত আটকানো হচ্ছে। আর এটা হওয়াটা স্বাভাবিক, কেননা গোটা ভারতবাসীকে যে তারা অপমান করেছে। কিন্তু একটি খবর আমাদের মিডিয়া থেকে ভাইরাল হয়েছে যে বাংলাদেশি পর্যটক বা বাংলাদেশি না আসার কারণে আমাদের ব্যবসায়ীরা সমস্যায় পড়েছে। আসলে আর্টিকেলে আপনারা যেমন দেখলেন, এখানে সমস্যায় পড়েছে কোনো হিন্দু নয়, এখানে সমস্যায় পড়েছে মুসলিম। এবার আসি মেন প্রসঙ্গে। আপনারা যদি কখনো বাংলাদেশের মিডিয়া বা বাংলাদেশের ব্লগারদের ভিডিও দেখেন, তারা যখনই ভারতে আসে তারা কিন্তু এসে অলওয়েজ মুসলিম হোটেল, মুসলিম রেস্টুরেন্ট, মুসলিম প্লেস, মানে অল ওভার কিন্তু তারা মুসলিমটাই খোঁজে। কেননা জাতিগত ব্যাপার, আর ওই জন্যই কিন্তু তারা সব জায়গায় মুসলিমদেরই টার্গেট করে থাকে। এই মুহূর্তে আমাদের ঘরের ভেতরে যেমন ধরে নিন কিছু কিছু জায়গা, বিশেষ করে ধর্মতলা আছে, বারাসাত আছে, আরো অনেক জায়গা আছে যেগুলোতে কিন্তু অধিকাংশটাই কিন্তু মুসলিম ব্যবসায়ী ছিল। আর এদের টার্গেট ছিল বাংলাদেশি পর্যটক বা বাংলাদেশি পার্সন। এরা এসে কিন্তু সেই সমস্ত জায়গায় ব্যবসা থেকে শুরু করে থাকা খাওয়া সবকিছু তারাই করত। তাই এই মুহূর্তে যে বা যারা বলছেন কলকাতার দাদাবাবুরা, তো আপনাদের আবারও মনে করিয়ে দিই, কলকাতার দাদাবাবুদের কোনো প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে আপনাদের জাতিগত ভাইয়ের। আর তাদেরই প্রবলেম হচ্ছে যারা আপনাদেরকে টার্গেট করে ব্যবসাকে চালাতো। যদি তাই হতো তাহলে করোনার সময় এক দুই দিন নয়, বছরের পর বছর ধরে বন্ধ ছিল। কই তখন তো কোনো দাদাবাবু মারা যায়নি যারা গিয়েছে করোনার কারণে। যাই হোক, এই মুহূর্তে এই আপডেটের সাথে এটাও বলা হচ্ছে যে গোড়া থেকে ভারত আর বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত মজবুত। তবে শুধু প্রতিবেশী দেশ হিসেবে নয়, বাণিজ্যিক, সামাজিক, সাংস্কৃতিক অল ওভার সব দিক দিয়ে দুই দেশের মাঝে সম্পর্ক কিন্তু অনেক বড়। এমনকি বাণিজ্যিক খাতে দুই দেশের লাভ ও ক্ষতির অঙ্কটাও কিন্তু অনেক বড়। কেননা আপনারা জানেন ভারতের থেকে বাংলাদেশের বেশি প্রয়োজন আমাদেরকে। তাই এই মুহূর্তে বয়কট করলে আমাদের না যতটা ক্ষতি হবে তার থেকে বেশি ক্ষতি হবে তাদের। আমাদের ক্ষতিটা অন্য কোথাও ভরপাই করে নিতে পারবো, কিন্তু তারা কখনো এটা পারবেন না। আর এই মুহূর্তে তথা পশ্চিমবঙ্গে চিকিৎসা করতে আসতো তারা, ঘুরতে আসতো তারা, এর ফলে দেদার লাভ হতো পশ্চিমবঙ্গের মুসলিম ব্যবসায়ীদের। তাই এই মুহূর্তে যে বাজারা লাফাচ্ছেন, এই মুহূর্তে ক্ষতি হচ্ছে আপনাদের জাত ভাইদের। হ্যাঁ বন্ধুরা, আর এই লাভের ক্ষতির মাত্রা কিন্তু বেড়ে চলেছে। আপনাদের এটাও ক্লিয়ার করে দিই, আসলে বন্ধুরা পূর্ব পাকিস্তান থেকে যে সমস্ত রোগীরা বাংলায় আসতো চিকিৎসা করাতে হোক বা ঘুরতে, তারা অধিকাংশ কিন্তু সকলে মুসলিম গোষ্ঠীর। এটা তো আপনারা জানেন, এটা তো কোনো লোকানো ছাপানো জিনিস নাই। আর মুসলিম গোষ্ঠীর ফলে তারা খাওয়া দাওয়া থেকে শুরু করে বসবাসের জন্য মুসলিম পরিচালিত হোটেল, রেস্তোরাঁ খুঁজতো। তবে দেখা যাচ্ছে সাম্প্রতিককালে ভিসা, চিকিৎসা পরিষেবা ব্যবসায় আমদানি রপ্তানি স্থগিত হওয়ার কারণে এপার বাংলা থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ফলে কিন্তু সমস্ত কিছু একরকম স্টপ। এমনকি বাংলাদেশি পর্যটক দেখলে তাদেরকে থামিয়ে দেওয়া হচ্ছে, তাদের সাথে ভালো ব্যবহার করা হচ্ছে না, কারণ একটাই, তারা ভারতকে অপমান করেছে। আর এই মুহূর্তে তারাও ভারতে আসতে ভয় করছে, হওয়াটা স্বাভাবিক যেহেতু তারা ভারতকে অপমান যে করেছে। তাই বিপুলভাবে ক্ষতির মুখে পড়েছে পশ্চিমবঙ্গের মুসলিম ব্যবসায়ীরা। বিশেষ করে খিদিরপুর, কলকাতা পার্ক স্ট্রিট, নিউ মার্কেট ইত্যাদি এই সমস্ত এলাকার মুসলিম ব্যবসায়ীদের উপর প্রভাব পড়েছে। কেননা বাংলাদেশি নাগরিকের থাকা খাবার অঞ্চল ছিল এগুলি। এই জন্য জানা গিয়েছে যে এই কারণে ভারতের পোশাক শিল্পেও বেশ অস্থিরতা তৈরি হয়েছে।
এবার অস্থিরতা পোশাক শিল্পে কেন হলো সেটাও তো আপনাদের জানা প্রয়োজন না, কেননা গোটা বিশ্বের মধ্যে পোশাক শিল্পের জন্য বাংলাদেশের জনপ্রিয়তা কিন্তু তুমুল ছিল। বর্তমান সময়ে হাসিনার পতন আর ইউনূসের উত্থানের পরে এটা কিন্তু বাংলাদেশের জায়গাটা বা মার্কেটটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, সেই জায়গাটা ভারত নিয়ে ফেলেছে। কিন্তু বাংলাদেশের এই জনপ্রিয়তার পিছনে রয়েছে কিন্তু ভারত, কারণ এই শিল্পের জন্য যে সমস্ত কাঁচামাল বা র মেটেরিয়ালস গুলো লাগে সেগুলো সরবরাহ হয়ে থাকে সবটা কিন্তু ভারত থেকে। যেহেতু বর্তমানে দুই দেশের আমদানি রপ্তানি ব্যবস্থা একদম প্রায় বা বেশিরভাগটাই বন্ধ, তাই বন্ধ হওয়ার কারণে এরকম টাইপের ভাবনা চিন্তা চলে এসেছে আর এমনটা ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে মার্কেটে। এর ফলে মুসলিম ব্যবসায়ীদের উপর চরম ক্ষতির প্রভাব পড়েছে, কেননা বস্ত্র শিল্পের জন্য র মেটেরিয়ালস বা কাঁচামাল যদি ভারত থেকে না যায় তাহলে তারা মাল তৈরি করবে কি করে। আর এই মুহূর্তে বাংলাদেশের কাছে ফরেন রিজার্ভ এতটা নেই যে তারা অন্য কোনো দেশ থেকে এই মালগুলোকে কেনে, আশা করি বুঝতে পারছেন। আর এই ব্যাপারটা শুধু পশ্চিমবঙ্গের সকলে নয়, বিশেষ করে পশ্চিমবঙ্গের মুসলিম ব্যবসায়ীদের এই প্রবলেমটার সাথে যুক্ত হয়েছে। বিশেষ করে যারা টার্গেট করত মুসলিম সম্প্রদায়ের বা মুসলিম ফরেনারদের, বিশেষ করে সেটা বাংলাদেশিদের, তাদের জন্য এই সমস্যাটা বেশি হয়েছে। তাই আশা করি এটা আপনাদের কাছে ক্লিয়ার। যে বা যারা চেঁচিয়ে বলছিলেন, তাই যে সমস্ত বাংলাদেশিগুলো চেঁচিয়ে বলছিল যে তারা না আসার কারণে বাংলাদেশের কলকাতার দাদাবাবুদের প্রবলেম হচ্ছে, এটা আমাদের প্রবলেম হচ্ছে না, প্রবলেম হচ্ছে আপনাদের জাতিগত ভাইয়ের। আশা করি ক্লিয়ার, আর্টিকেল প্রকাশ করে দিয়েছি। বন্ধুরা এবার আপনারা বলুন, এই মুহূর্তে যেভাবে পূর্ব পাকিস্তানের তরফ থেকে ভারত বিরোধিতা আর ভারতের সম্পর্কে হেড স্পিচ ছড়াচ্ছে, আমাদের কি মনে হয় না যতটুকু রপ্তানি আমদানি আছে সবকিছু বন্ধ করে দেওয়া? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।